আয়ান হাত দিয়ে কল চাপ দিয়ে পানি বের করতে লাগলো। নদী হাত মুখ ধুয়ে বলে, তুমি ধুয়ে নাও, আমি পানি চেপে দেই। লাগবে না। আয়ান ডান হাত দিয়ে চাপ দিয়ে পানি ধরতে গেলে আগের পানি পড়ে যেতে লাগলো। নদী হাতে পানি নিয়ে আয়নের মুখ ধুয়ে দিতে লাগলো। আয়ন কিছু বলল না। আয়নের হাত মুখ ধোয়া হয়ে গেলে বলল, ধন্যবাদ ম্যাম। ম্যাম কেন বলছো? আমি তোমার বউ, আমাকে নাম ধরে ডাকতে পারো। আপনি আমার বস, এটাই আপনার সাথে আমার সম্পর্ক, অন্য কোনো সম্পর্ক আমাদের নাই। আয়ন কথাটা বলে চলে গেল। তোয়ালে হাতে নিয়ে নদীকে দিয়ে বলল, মুছে নেন, মুছে এখান থেকে চলে যান। আমি তোমাকে নিয়ে এখান থেকে যাব। আমি যাব না, আপনি চলে যান। আমি তোমাকে ছাড়া যাব না, বলছি না? আপনার অফিসের সময় হয়ে গেছে, যান। বললাম তো যাব না। ওকে, পড়ে থাকেন, আমি অফিসে গেলাম। অ্যান শার্ট খুলতেই নদী লজ্জের পিছনে ঘুরে তাকালো। অ্যান শার্ট পরতে লাগলো। দু হাত দিয়ে বোতাম লাগাতে হাতে অল্প ব্যথা পেল। প্যান্ট চেঞ্জ করতে চাইলে নদীকে বলে, ওই দিকে ঘুরে তাকিয়ে থাকেন, পিছনে তাকাইয়েন না। ঠিক আছে। অ্যান প্যান্ট চেঞ্জ করে নিতে লাগলো। চেঞ্জ করে নদীকে কিছু না বলে বের হয়ে গেল। নদী আয়নকে বলতে লাগলো, ওরা যদি আবার আসে, আমাকে একা রেখে চলে কেন যাচ্ছ? আমাকে সময় মতো অফিসে যেতে হবে। অফিসের বস না থাকলে বকা কে দিবে? রাইসা ম্যাম আছে, কত ম্যাম আছে। আমাকে নিয়ে চলো, আমি এখানে একা থাকবো না, ভয় লাগে। আসেন। আয়ন ঘরে শেকল লাগিয়ে দিয়ে নদীকে নিয়ে হাঁটতে লাগলো। আয়ান বলে ওঠে, কষ্ট করে হেঁটে যেতে হবে, আমার কাছে 1 টাকাও নাই যে গাড়ি ভাড়া করব। তোমার কাছে টাকা নাই, আমাকে একবারও বলো নাই কেন? আপনি কে যে আপনাকে বলতে হবে? তাই বলে না খেয়ে থাকবে নাকি? আর এতদিন কোথায় ছিলে? আপনাকে কোনো কিছু বলতে আগ্রহী না আমি। আয়নের পাশ দিয়ে ওর ফ্রেন্ড গেল। আয়ন বলে ওঠে, রাকিব। অফিসে যাস নাকি? এই শোন, 50 টাকা হবে? আছে। দে, আমি বেতন পাইলে দিয়ে দিব। আমি তোকে বলেছি এখন দিতে। না মানে, টাকা চাইতে শরম লাগে। ফালতু, আমার সামনে ন্যাকামি করবি না, আমি তোর ফ্রেন্ডই নই। আয়ন রাকিবের হাত থেকে টাকা নিয়ে বলল, ধন্যবাদ দোস্ত, এই দিন এইটা দিয়ে বাসায় চলে যান। লাগবে না। নিতে বলছি, নেন। কইলাম তো যাব না, তোমার সাথে হেঁটে যাব। আমার এত ন্যাকামি ভালো লাগছে না, এই নেন, যান চলে। কে রে এটা? কেউ না, তুই যা, আমি যাচ্ছি। আয়ন নদীর হাতে টাকাটা দিয়ে হাঁটা শুরু করে দিল। নদী ওর পিছনে যেতে নিবে, তখন ওর সামনে দিয়ে গাড়ি থামলে নদী চলে গেল। আয়ন অফিসে চলে গেল। অফিসে গিয়ে নদী কেবিনে গিয়ে বসে থাকে।